আসসালামু আলাইকুম ইব্রান। আজকে চলে আসলাম অনেক সুন্দর একটি জায়গায়, আপনাদের আজকে দেখাবো পুরা গ্রাম্য পরিবেশ। তো আমরা এখানে আসছি, অবশ্য তারেক ভাই নতুন বাসা করছে, ঠিক আছে, বাড়ি করছে। তো এই আনন্দ পার্কের সামনে, তো তার আশেপাশে খুবই সুন্দর জায়গা। আমি তার বাসাটা দেখাবো। আগে মানে একটু ঘুরতে আসলাম আশেপাশে, মানে খুবই একটি সুন্দর একটি জায়গায় আসছি, মানে বলার বাহিরে। তো এখানে হাঁটতেছি, কিছু কিছু ভিডিও করতেছি, আপনারা দেখবেন ভিডিওটি খুবই ভালো লাগবে। মানে এত সুন্দর সুন্দর দৃশ্য যা বলার বাহিরে, তো এইসব ফিল পাওয়া যায় না। তো আমরা এখন যেখানে ধান ক্ষেত, মানে চারিদিকে একবারে ধান ক্ষেত, তো সূর্যটা খুবই সুন্দর লাগতেছে। তো আমরা হাঁটতেছি, এদিক দিয়ে খুবই ভালো লাগতেছে, মানে খুবই সুন্দর। এখানে ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা আছে। তো এখানে অনেক ছবিও তুলছি আমরা। তো অবশেষে আমরা যাচ্ছি ধান ক্ষেতের নিচ দিয়ে। তো আমি পিছে পিছে ভিডিও করতেছি যে কোথায় কিভাবে কি সবাই আগে আগে হাঁটতেছে। তো কি বলবো, দৃশ্যটা দেখেন আপনারা আমার পিছনে, যে ব্যাকগ্রাউন্ডগুলো এত সুন্দর যে বলার বাহিরে। তো এখানে ছবি তোলার প্ল্যান, সবাই সবার মতো ছবি তুলবে। তো আমি এদিকে রতনের কিছু ছবি তুলে দিলাম, তো আমিও ছবি তুলব, পাশাপাশি ব্লগও করতেছি, যে আপনাদের দেখাই যে ঘুরতে আসছি। তো এখানে কিছু শর্ট ভিডিও করছিলাম, তো সেগুলো রতনে আর কি ভিডিও করছিল। তো আমি এখানে কিছু ছবি টবি তুললাম, খুবই ভালো লাগতেছিল। মানে এত সুন্দর পরিবেশ যে মানে পুরা পিওর একটা অক্সিজেন মানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, মানে খুবই ভালো লাগছে, কি বলবো। তো আপনারা চাইলে পারবেন, যারা গ্রামে থাকেন, মাঝে সাঝে ধান ক্ষেতের আশেপাশে সুন্দর পরিবেশে একটু ঘুরবেন, মনটা ভালো লাগবে। তো এদিকে রতন আমরা সবাই হাঁটতেছি পুরা ধান ক্ষেতের, মানে অনেক বড়, ঠিক আছে, বিশাল লম্বা করে। তো সূর্যটা তো খুবই ভালো দেখলেনি। তো এদিকে তারেক ভাই এই যে ছবি তুলতেছে, বন্ধু অনেক দূরে যে ছবি তুলতেছে। তো এনে ছবি তোলার জায়গায় এত সুন্দর সুন্দর মানে ব্যাকগ্রাউন্ড, মানে খুবই ভালো লাগতেছিল। এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, তো আপনাদের দেখাইতেছি ও যে দূরে একবার ওই পর্যন্ত একবারে অনেক বড়, মানে খুবই সুন্দর, মানে পুরাটা খেতে হাঁটাহাঁটি করা যায় এরকমভাবে পরিবেশ। তো এখন পাশ দিয়ে যাবো, সবাই আমার আগে গেছে গা, এখন তো আমি আস্তে আস্তে ভিডিও করতেছি, খুবই ভালো লাগতেছে পরিবেশটা, অসাধারণ। তো এখানে কিছু ভিডিও করলাম, পাশে জঙ্গল, তো পাশাপাশি শিয়ালও দেখা গেছিলো দিনে। তো জায়গাটা খুবই নিরিবিলি, তো এখানে আসা হয়নি কখনো। তো তারেক ভাইয়ের বাসার পিছনে আর কি, সে যেখানে নতুন বাড়ি করছে। তো যাই হোক, এখন আপনাদের দেখাইতেছি দৃশ্যগুলা, যে আমার পিছে এখন আমি একটা উঁচু জায়গায় উঠছি, সেখানে উঠতে আর কি আমার দৃশ্যটা দেখাইতেছে আপনাদের। মানে খুবই সুন্দর পরিবেশ। তো আমি বললাম যে আমি একটু ধান খেতে হাঁটি, আমাকে একটু ভিডিও করতে। তো অবশেষে এখানে হাঁটতেছিলাম, একটু ভিডিও, এটা শর্ট ভিডিওর জন্য করছিলাম। তো ফুল ভিডিওতে দিয়ে দিছি। তো এখানে হাঁটছি, প্লাস পাশাপাশি যে গ্রামের যে ফিলটা, মানে সবই দেখতে পারবেন আপনারা যে কি অবস্থা। মানে খুবই সুন্দর একটি জায়গা, যা বলার বাহিরে অসাধারণ। তো এরকম মাঝে সাঝে আসলে একটু হাঁটাহাঁটি করলে খুবই আর কি ভালো লাগে। তো আমরা এখানে অনেক ছবি টবি তুলতেছি, ভিডিও করতেছি। তো আমি তো ভিডিও করি, আপনারা জানেন। তো যাই হোক, যতটুকু পারি, যতটুকু নিজের ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে, আপনাদের মাঝে পেশ করি। তো যাই হোক, সবাই একটু লাইক কমেন্ট করবেন, একটু সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা পাইলে অনেক খুশি হব। তো যাই হোক, মোটামুটি একটু শখ আর কি ভিডিও করা, তার জন্য একটু শখে আর কি ভিডিও করি। তো অবশেষে চলে আসলাম তারেক ভাইয়ের বাসায়, তার বাসার যে ভিতরের রুমগুলো আপনাদের দেখাবো। তো বাসাটা খুবই সুন্দর, সামনে একটা উঠানের মতো আছে, পুরা মানে গ্রামের মতো একটা ফিল, মানে অসাধারণ। তো তারেক ভাইয়ের বাসায় চলে আসলাম। তো তারেক ভাইয়ের বললাম, ভাই কোন রুমে থাকেন, কিভাবে কি। তো তারেক ভাইয়ের এই রুমে থাকে, তিনটা রুম। তো পাশাপাশি এই যে পাশে টয়লেট আছে, যে আরেকটা রুম আছে, এটা আর কি গেস্টদের জন্য আর কি, সবাই বসে মেহমান আসলে আর কি, তার জন্য। তারেক ভাইয়ের জিজ্ঞাসি, ভাই এই রুমে কে থাকে, তো বললো যে গেস্ট এসে আসলে থাকে আর কি। তো আরেকটা রুম আছে, এখন ওই রুমে যাবো, এই বারান্দা। তো এই যে পাকঘর, ঠিক আছে, পাকঘরটা খুব মানে সুন্দরই। তো নতুন উঠাইছে, মোটামুটি ভালোই, ঢাকায় ছিল, সব জিনিসপত্র নিয়ে আসছে। তো আরেকটা রুম আছে, যে পাশের রুমে আর কি বন্ধু আমরা, তারপরে যে রতনরা আছে, ওরাও আসছে তারেক ভাইয়ের নতুন বাসায়, মানে এখানে ঘুরতে আসছিল। ঘোরার পাশে যে সুমন, তারপরে রতন, সবাই আছে আর কি। তো এখানে আমরা সবাই আড্ডা মারতেছি, তারেক ভাই কী খাবি কী খাবি, তবে জোর করে মুড়ি মাখানোর একটা প্ল্যান হলো। তো আমরা মুড়ি মাখায় বসে পড়লাম, মানে খুবই ভালো লাগতেছে, সবাই একসাথে গোল করে বসছি। তো চানাচুর দিয়ে সুন্দরভাবে মুড়ি মাখা হলো। তো এদিকে অনেক ধরনের কথা হইতাছে, খুবই ভালো লাগতেছে, তারেক ভাই কিছু বললো। তো যাই হোক, পাশাপাশি আমাদের মুড়ি মাখা খুবই সুন্দর হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।